হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8টার দিকে। 8টার সময় উঠে ভাইকে আঁকালাম। আমি ঘুমিয়েছিলাম, ভাই আঁকছিল পাশে বসে বসে, এরকম আঁকানো আর কি। আর ব্যাপারটা হচ্ছে সকাল থেকে এত মাথা ব্যথা করছে যে আমি উঠবো কি সেই পাচ্ছি না, এত মাথা ব্যথা করছে, এখনও হচ্ছে মাথা ব্যথা। তো এখন আপাতত ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন যাবো হচ্ছে আঁকাতে ওই দিদিমণির বাড়িতে, দিদিমণির ছেলেকে। তো ওকে আঁকিয়ে দিয়ে তো তারপর যাবো একটু ওই মামের বাড়িতে, একটা ঘড়ি রয়েছে আমার কাছে, ওই ঘড়িটা দিয়ে আসতে হবে। দেখি বেরোই আগে। তো আঁকাতে তো গেছিলাম, আঁকিয়েটাকে এখন চলে এসেছি বাড়িতে এসে আজকে বাংলাদেশ থেকে লোক এসেছিলো, আমাদের আত্মীয়। তো সেই জন্য আমরা এখন খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া তো আজকে দারুণ হয়েছে। প্রথমে বেশ কয়েক রকমের ভাজা ভুজি ঘি দিয়ে, তারপরে ডাল ছিল, আমি ডাল খাইনি। আর সাথে হয়েছিল মটন কষাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, একদম নরম পুরো। যদিও মটনের পিসগুলো অনেকটা ছোট ছোট ছিল, তাই গলেছে খুব সুন্দরভাবে। খেতে দারুণ হয়েছে, কিছু বলার নেই। বিকেলবেলা আমি আর কৌশিক একটু গেছি পাটুলি গিয়ে একটু চাটা খেলাম। খেয়ে দিয়ে এবার যাব দোকানের দিকে। তো চলে এসেছি আমি এখন দোকানে। তো একজন নিয়ে এসছে একটা সোনা আমাদের দোকানে সেল করবে বলে। তো সেটাই এখন একটু দেখছি যে কেমন সোনা। নাগাল্যান্ডে চেক করলে আছে তো যদি হলমার্ক হয় 59 গ্রাম 500 ধরে না দাঁড়িয়ে আছে না কুটি আছে হয়তো কুটি দিছে বাদ দিয়েছে 1 গ্রাম অনেক। তুই যে মঙ্গলসূত্র আমার ভেঙে দিয়েছ, আপনি যেখানে দিয়েছ চুরি করে তো গোটা গোটাই আমি নিয়ে যাচ্ছিলাম কোথা থেকে পেয়েছো সামনেই পারবো না। আরে তুমি ভেঙেছো আমি জানি, তুমি জানি, অন্য লোক কি জানে? চুরি করে দেখো ওটা কত টাকা দিয়েছো। এখন আমি এসেছি মামের বাড়িতে। ও গেছিলো দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। দাদা বৌদি না, তো ডিবাপিতে বিরিয়ানি খেতে গেছিলো। তো আমি যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে ডিবাপি থেকে। এই হচ্ছে ভাত, অনেকটা স্পেশাল বিরিয়ানি। তো খেয়ে দেখা যাক কেমন খেতে। তোর কেমন লেগেছে? মোটামুটি ভালোই লেগেছে। আমাদের আসলে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তাই ঠিক মানে খেতে পাচ্ছিলাম না। তো দেখা যাক, দেখে তো মনে হচ্ছে অনেকটা অয়েলি। হ্যাঁ, একটু অয়েলিই বটে। খেয়ে দেখি একটু, খেয়ে দেখি। মাংসটা ভেঙে গেছে, তো সফট আছে মাংস। আর একটু গরম হলে ভালো হতো, ভালো করে গরম করতে পারি। ভালো হতো। যাই হোক, খেয়ে যাই। মাংসটা খুব সফট। একটু দেখে মাংসটা, দেখে এই যে মাংসটা একদম ধরছে, একদম ছেড়ে আসে, একদম নরম মাংস। হচ্ছে আলু একদম নরম। ঠান্ডা হয়ে গেছে কিন্তু মানে অতটা ভালো গরম হয়নি গ্যাসে। সাথে স্যালাডও দিয়ে দিয়েছি। মোটামুটি খাওয়া দাওয়ার পর এখন মাম বানিয়েছে হচ্ছে মজিটো, সেটাই এখন খাবো। খেয়ে দিয়ে বাড়ির দিকে যাব। তো আজকে এখন বাড়ি গিয়েও অনেকটা কাজবাজ রয়েছে, তো এটাই এখন খাচ্ছি। খেতে তো দারুণ হয়েছে, এটা আমার তো হেভি লাগে। এর আগেও একবার আমি বানিয়েছিলাম, ওটাও খেতে খুব ভালো হয়েছিল, এটাও সুন্দর হয়েছে। তো যাই হোক, টাটা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।